বাঙালির পুদা, যার মধ্যে দীঘা ও পুরীর ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে থাকলেও দার্জিলিংয়ের কোনো ভিডিও ছিল না। যদিও দার্জিলিং সোলো ট্রিপ একটু বাজেট ভিত্তিক, তাই প্ল্যানে ডিলে তো হচ্ছিলই, তবে স্বপ্নের কিন্তু কোনো কমতি ছিল না। এরই মধ্যে হঠাৎ দার্জিলিং ট্রিপের একটা কল, আর জাস্ট সেই সুযোগ লুফে নেওয়া। তবে দাঁড়ান, এক্ষুনি আমরা দার্জিলিং শহরে ঢুকে যাচ্ছি না। আগে চলো সবাই মিলে পৌঁছই নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি, যেখান থেকে শুরু হয় অরিজিনাল দার্জিলিং ট্রিপ। দেখো, দার্জিলিং আকাশপথে, ট্রেন পথে ও রেলপথে তিনভাবেই যাওয়া যায়। তোমরা যে জায়গায় থাকো সেই জায়গা থেকে তোমাদের যেভাবে সুবিধা সেভাবে প্রথমে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে যাও। কলকাতা কিংবা শহরতলি থেকে যেমন প্রচুর ভলভো বাস ডেলি শিলিগুড়ি যাচ্ছে, তেমনি হাওড়া কিংবা শিয়ালদা কিংবা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ডেলি প্রচুর ট্রেন এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন যায়। তাই আপনার সুবিধা অনুসারে আপনি ডিসিশন নেবেন যে আপনি আকাশপথে যাবেন কি রেলপথে যাবেন কি ট্রেনে যাবেন। যেমন আমি এই মুহূর্তে কিন্তু চলেছি এক্সপ্রেস লাইনের এসি স্লিপার বাসে করে শিলিগুড়ি। তো এ হচ্ছে এক্সপ্রেস লাইনের ওয়ান আর কি, মানে পাঁচটা একজন করে বসবে। আমার সিট নাম্বার হচ্ছে E3, আর এদিকটা হচ্ছে দুজন করে বসবে আর কি। তো এই হচ্ছে আপাতত নাপার স্যাপার ভলভো 9600। এটা হচ্ছে একদম E3 হ্যাঁ, এটা হচ্ছে একদম ভলভোর লেটেস্ট মডেল আর কি এক্সপ্রেস লাইনের। লম্বা জার্নি, কাল সকাল 7টার সময় পৌঁছবো শিলিগুড়ির তেনজিং রোডে ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিয়ে গেল এই যে জাস্ট বেকড বিচ ফার্মের কেক টেক হবে, স্ন্যাক্স হবে। যখন খুলবো তখন দেখাবো আপনাদের। এই যে এরকম একটা সুন্দর বক্সে সামনে ছুটে যাচ্ছে বাস। বাইরে তো কিছু দেখানোর নেই, আপনাদের কি দেখাবো। তো যেখানে যেখানে বাস দাঁড়াবে সেই জায়গাগুলো দেখলে আপনাকে দাঁড়াবেন না প্লিজ। আপাতত সামনে টেলিভিশন উপভোগ করছি আমার একদম সামনে। দুর্গাপুর থেকে এক্সপ্রেস লাইন মতো ভলভো বাসেও শিলিগুড়ি গেছি, আবার কলকাতা স্টেশন থেকেও আমি রেলপথের মাধ্যমে এনজিপি গেছি। সুতরাং আপনার কনভিনিয়েন্ট অনুসারে আপনি ডিসিশন নিন যে আপনি নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি কীভাবে পৌঁছবেন। কারণ দার্জিলিং যেতে গেলে আপনাকে আগে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি পৌঁছতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের একদম সামনে। এই যে পেছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, আর একদম ডান দিকে হচ্ছে হাওড়া স্টেশন। আর এই সুবিধাটা হওয়ার কারণে এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে ডাইরেক্ট কোনো মেট্রো স্টেশন নেই, এখান থেকে যাব স্প্ল্যানেড থেকে আবার মেট্রো চেঞ্জ করে আমরা যাব বেলগাছিয়া। ওখান থেকে টোটো বা অটোতে করে আমরা কিন্তু কলকাতা স্টেশন যাবো। ওখান থেকেই আমাদের রাতের এনজিপি যাওয়ার ট্রেন অপেক্ষা করছে। আপাতত এই পেছনে চায়ের দোকানটাতে চা খেলাম, খেয়ে এরপরে মেট্রোতে আমরা টিকিট কেটে মেট্রো স্টেশনে ঢুকবো, তারপরে আমাদের জার্নি হবে। ট্রেনে এসেছিলাম, এতক্ষণ সময় পাইনি কিছু বলার বা ব্লগ করার, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আজকে রবিবার, উইকেন্ড, মানুষজন ঘুরতে বেরিয়েছে। তো এরপরে আমাদের মেট্রোর জার্নি স্টার্ট হবে। আর এটা সম্ভবত আমার প্রথমবার এই মেট্রোতে চাপা হবে, যেটা গঙ্গার নিচ দিয়ে আর কি। এর আগে আমি এটাতেও চাপিনি আর কি, কারণ লাস্ট আমি যবে কলকাতায় এসেছিলাম তখন এই মেট্রোটা চালু হয়নি। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স।
অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে কলকাতা স্টেশন, বা একটা সময় যেটার নাম ছিল চিতপুর স্টেশনে। তো এই স্টেশনে আমার প্রথমবার, কারণ যতবারই আমি নর্থ বেঙ্গল গেছি প্রত্যেকবারই কিন্তু আইদার আমি গেছি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, এবার কিন্তু কলকাতা স্টেশন থেকে। এখন মেট্রো হয়ে যাওয়ার জন্য খুবই সুবিধে হয়েছে, নাহলে প্রবলেম হতো। হাওড়া থেকে মেট্রো করে আপনারা স্প্ল্যানেড চলে আসুন, স্প্ল্যানেড থেকে আপনারা বেলগাছিয়া তে এসে 1 কিলোমিটার জাস্ট হাঁটা, ফ্লাইওভারটা পেরোলেই কিন্তু কলকাতা স্টেশন। আর আমার পেছনেই দেখা যাচ্ছে কলকাতা স্টেশনের ভেতরের জায়গাটা। তো ওখানে আমরা এবার ঢুকবো, বাইরে খাবার টাবার কিছু কেনা থাকলে কিনে নেবো। আমাদের আরও 3 জন আসছে, ওরা ক্যাবে আসছে, ওরা হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো কলকাতা স্টেশনে হায়ার ক্লাসদের, মানে যাদের এসি থাকবে তাদের বসার জন্য লাউঞ্জ এই বসে জিনিসপত্র রয়েছে কিনা সেটা একবার ভেতরে গিয়ে চেক করবো, ওখানে রেস্ট করবো। আপাতত 2 ঘন্টা টাইম। ট্রেনের নাম 12501, কলকাতা থেকে আগরতলা গরিবরথ এসি এক্সপ্রেস। এই জার্নি শুরু হবে হচ্ছে 9:45 নাগাদ কলকাতা স্টেশন থেকে। জার্নি শেষ হবে আমাদের কালকে নিউ জলপাইগুড়ি স্টেশনে 7:30টার সময়। তো আপাতত একটু টায়ার্ড আছি, স্টেশনে গিয়ে বসবো। আর স্টেশনের কাছে এরকম ওষুধের দোকান থেকে আরম্ভ করে সমস্ত দোকান আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে উচ্চ শ্রেণীর প্রতীক্ষালয়। যদি আপনার কাছে এসি টিকিট থাকে তাহলে আপনারা এটা অ্যাক্সেস করতে পারেন, বাট ভিতরে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। জানি না আজকে এত ভিড় কেন, বাট প্রচুর ভিড় রয়েছে কলকাতা স্টেশনে। ঠান্ডা কিন্তু একদমই নেই। আমাদের গ্রামে বা বাঁকুড়াতে যেরকম ঠান্ডা রয়েছে, এখানে কিন্তু ঠান্ডার কিচ্ছু নেই। আর আপনার কাছে যদি কিছুই না থাকে দেন আপনারা এরকম করে ম্যানেজ করতে পারেন। আমার মনে হয় কিছুটা ভিড় এই কারণে, কারণ সামনেই গঙ্গাসাগর মকর সংক্রান্তির মেলা গেছিলো, তো অনেকেই পুণ্যস্থানে আসছে। এই যে দেখুন পেছনে, এখানে ওই দিকে গেলে প্ল্যাটফর্ম, এখান দিয়ে এরকম কেন সিকিউরিটি, তার কারণটা হচ্ছে এই জায়গা থেকে কিন্তু মৈত্রী এক্সপ্রেসও ছাড়ে, বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস। তো সেই কারণের জন্য এটা একটা ইন্টারন্যাশনাল টার্মিনালও বটে। তো এখানে সেই বন্দোবস্তও রয়েছে। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই নেই, কারণ 9:45-এর ট্রেন। খাবার দাবার যা নেওয়া নিয়ে নিচ্ছি, একদম ট্রেনেই খাবো। তো আমাদের আরও 3 জন আসার কথা, তারা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তারা আসলেই কিন্তু আমরা স্টেশনের ভেতরে ঢুকবো। কোনো জায়গাতে মানে সিট খালি নেই, ওয়েটিং রুমগুলো একদম ঠাসা, যেহেতু গঙ্গাসাগর মেলা কদিন আগেই গেছে। তো আমরা যেখানে রিজার্ভেশন হয় সেখানের একটা জায়গাতে গিয়ে বসে রয়েছি আর কি। আর শুধু 4-5টা দেখছি। তো এটাই এখন করতে হবে 2 ঘন্টা। এরপরে ট্রেনে গিয়ে খেয়ে আজকের মতো ঘুম, তো তারপরে একদম সকাল বেলার ওয়েট করতে হবে। আমাদের বহু কাঙ্ক্ষিত, বহু পুরনো, বহুদিনের স্বপ্ন দার্জিলিং ট্যুর শুরু হবে কাল থেকে। Number 125018. ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 2-তে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা থেকে আগরতলা গরিবরথ এক্সপ্রেস। ভিড়টা দেখুন, ভিড়ের কারণে আমি এই মুহূর্তে এখনও বোর্ড করিনি আর কি, ভেতরে ঢুকিনি। কিছুটা খালি হয়ে গেলে তারপরে আমি ভেতরে ঢুকবো। আর মারপিট হচ্ছে, সবই রিজার্ভেশন, কিন্তু কোনো জেনারেলের কোনো ব্যাপার নেই, পুরো বগিটাই হচ্ছে আপনার রিজার্ভেশন। বাট লোকজন কে আগে ঢুকতে পারবে আর কি, এরকম ব্যাপার, কম্পিটিশান। এই হচ্ছে কোচ, এখান দিয়ে ঢুকবো। কনফার্ম হয়ে গেছে সিট। এটা আমাদেরকে কাল সকালে এনজিপিতে পৌঁছবে হচ্ছে 7:30টার সময়। দেখা যাক ট্রেন কতটা টাইমে থাকে। রাতে বেশিক্ষণ জাগবো না, বাট দেখা যাক 7:30টায় যদি পৌঁছে দেয় আমাদেরই ভালো হবে, কারণ ড্রাইভারকে ওইভাবেই বলা আছে এনজিপি থেকে পিক আপ করার জন্য। সবাই
স্বপ্ন পূরণ হতে চলেছে। দার্জিলিং যেটা বহুদিন থেকে দেখতাম, বাঙালি দ্বীপ আর মধ্যে পুরী দীঘা কমপ্লিট ছিল, দার্জিলিংটা বাকি ছিল। সেই দার্জিলিং দেখার জন্য কিন্তু ট্রেনে চলছে। তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। পুরো ট্রেন সফর দেখাতে পারবো না, কারণ এরপরে ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়বে। বাট হ্যাঁ, কালকে থেকে একদম ফুল স্কেপে ব্লগ চালু হবে এনজেপিতে নামার পর। আপাতত পৌঁছে উঠি। ডট 8টার সময় কিন্তু পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা সোজা চলে যাবে আগরতলা। কালকে সকাল 6টার সময় এটা পৌঁছবে আগরতলাতে। এটা যাবে এরপরে নিউ কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি হয়ে এটা কালকে সকাল 6:30টার সময় পৌঁছবে কিন্তু আগরতলা, ত্রিপুরা। আর আমরা এখন যাচ্ছি পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে দার্জিলিং যাওয়ার জন্য। ঠিকঠাক ছিল রাত্রিবেলা জার্নি, খুব একটা অসুবিধে হয়নি, কমফোর্টেবল জার্নি ছিল। ট্রেন 7:30টায় পৌঁছানোর কথা ছিল, 8 ঘন্টা মাত্র লেট যেটা ভেবেছিলাম। তো তার থেকেও কিন্তু কম টাইমেই আমরা কিন্তু পৌঁছেছি। তো